হ্যালো গাইস, আজকে আমি রাতে খাবো হচ্ছে বিরিয়ানি। ঠিক আছে, বিরিয়ানি বিরিয়ানি। হ্যাঁ, বুঝতে পারছি বিরিয়ানিটা আজকাল এমন কিছু স্পেশাল নয়, কারণ কিন্তু আমার কাছে না এই দুটো মাসে আমার কাছে বিরিয়ানি অনেকটা স্পেশাল হয়ে গেছে। কারণ আমি যখন নিউ টাউনে থাকতাম মাসে কম করে হলেও তো 4-5 বার খেয়ে নিতাম। ঠিক আছে, কম করে 4-5 বার। ঠিক আছে, আর এখানে আসার পর 2 মাস হয়ে গেছে আমি একবারও খাইনি। মানে বুঝতে পারছো মানে আমার মধ্যে কতটা কন্ট্রোল, মানে ডায়েট করছি। না না, ওসব ডায়েট টায়েট ভাটের কথা। ঠিক আছে, আমি খেতে পারি তার কয়েকটা কারণ। কারণ আমি আগে নিউটনে থাকতাম, এখন আমি শিফট হয়েছি বারাসাতে। বারাসাত থেকে অনেকটা ভেতরে। ঠিক আছে, এখানে যে দোকান নেই এরকম নয়, অনেক বিরিয়ানি দোকান আছে, কিন্তু খাই না কেন? হ্যাঁ, খাই না তার কারণ হচ্ছে অনেক দোকান, সেটা হচ্ছে কারণ। দোকানগুলো যে খারাপ ওই রকমও নয়, দোকানগুলো সত্যি খুবই ভালো। আর দোকানে সব কিছু পাওয়া যায়, মাছ পাওয়া যায়। ঠিক আছে, মাংসও পাওয়া যায়, মানে চিকেন চিকেন মটনও পাওয়া যায়। 4 নম্বর হাম্বা মানে বিফ, হ্যাঁ, ওটাও পাওয়া যায়। ওই জন্য রিস্ক নিয়ে আমি আর ঢুকতে পারি না। ঠিক আছে, মানে কি বলবো, এই 2 মাস বিরিয়ানি ছাড়া মানে রাস্তা দিয়ে যখন আসি তখন হচ্ছে গন্ধে না মনটা যেন টকবক টকবক করে, মনে হচ্ছে যে যেন এক্ষুনি যাই, কিন্তু ওইটার জন্য রিক্সে ঢুকতে পারি না। তো আজকে কি করেছি আমি, খোঁজ খবর নিয়ে 25 মিনিট হেঁটে পুরো একদম একটা হিন্দু হোটেলে গিয়ে আজকে বিরিয়ানি নিয়ে আসছি। দেখবে, দেখাচ্ছি, দেখো, এই দেখো, এই বিরিয়ানি নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে একদম মন পুরে খাবো, মন পুরে, পেট মন দুটোই ভরে খাবো আজকে। ঠিক আছে, তো চলো। হ্যাঁ, উম, কি বলবো, খাবো। ভাই, বিরিয়ানিটা এত দূর থেকে নিয়ে আসা না একদম সার্থক হলো। ঠিক আছে, কোয়ান্টিটি আর স্বাদেও ওফ, তোমার শুধু দেখে নাও। দেখতে পাচ্ছ কি বলবো, পুরো চুমু বস।